বিএনপি থেকে বহিষ্কারের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন রুমিন ফারহানা। এখন তাকে দলে ফেরানোর আলোচনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন। বিএনপি চাইলে তিনি কি শর্তে ফিরবেন? ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০,৪৩৪ ভোট। ফলে ব্যবধান দাঁড়িয়েছে ৩৮,০০০-এর বেশি। মনোনয়ন না পেয়ে এবং জোট সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় গত ৩০ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। একই সঙ্গে সরাইল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্তত ১০ নেতাকেও বহিষ্কার করা হয় তার পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে। জয়ের পর ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, ছোটবেলা থেকে হাঁস মুরগি পালনের স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে। বড় শহরের অ্যাপার্টমেন্ট জীবনে তা সম্ভব না হলে ব্রাহ্মণবাড়িয়ায় এখনো হাঁস মুরগির সঙ্গে সময় কাটান তিনি। সেই আবেগ থেকেই হাঁস প্রতীক বেছে নেওয়ার সিদ্ধান্ত। দলে ফেরার প্রসঙ্গে বরাবর রুমিন ফারহানার বক্তব্য স্পষ্ট। তিনি বলেন, তার পক্ষে কাজ করা নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে, তাই একা ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। অর্থাৎ ব্যক্তিগত পুনর্বাসন নয়, দলীয় কাঠামোর মধ্যে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও স্বীকৃতি দিতে হবে। ভোটের আগে সরাইল উপজেলায় এক মত বিনিময় সভায় তিনি দাবি করেন, দল থেকে তাকে সকাল বিকাল ফোন করে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে এবং আসন ছাড়ার আহ্বান জানানো হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেছেন, রাজনৈতিক অবস্থান বদলের বিনিময়ে কোনো প্রলোভন গ্রহণ করবেন না। রুমিন ফারহানা জানান, রাজনীতিতে তার পথ চলার পেছনে খালেদা জিয়ার ভূমিকা ছিল। তিনি দাবি করেন, হাসপাতালে যাওয়ার আগে খালেদা জিয়া তার মনোনয়ন না পাওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছিলেন। খালেদা জিয়ার মৃত্যুর পরই তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। রুমিন ফারহানার অবস্থান ৩টি দিক থেকে তাৎপর্যপূর্ণ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থান, বড় ব্যবধানে জয় তার ব্যক্তিগত রাজনৈতিক গ্রহণযোগ্যতার ইঙ্গিত দেয়। দলীয় শৃঙ্খলার বাইরে সাংগঠনিক শক্তি, বহিষ্কারের পরও স্থানীয় নেতাকর্মীদের সমর্থন ধরে রাখতে পেরেছেন তিনি। শর্ত সাপেক্ষ প্রত্যাবর্তন, ব্যক্তিগতভাবে নয়, দলীয় সহযোদ্ধাদের পুনর্বহালের শর্তে ফেরার ইঙ্গিত দিয়েছেন রুমিন ফারহানা। বিএনপিতে রুমিন ফারহানার প্রত্যাবর্তনের শর্ত ব্যক্তিকেন্দ্রিক নয়, সংগঠন কেন্দ্রিক। এখন দেখার বিষয়, বিএনপি এ শর্ত মানতে প্রস্তুত কিনা।